হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনু, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে চলে এসেছি আমি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। তো দেখতে থাকো কী হয় আজকে ব্লগে। তো এই দেখো আমি শাড়ি পরে চলেও এসেছি। তো চলো এখন একটু সেজে গুজে আসা যাক। এই দেখো আমি রেডি হয়ে চলেও এসেছি। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তো এবার আমি চলে যাব আমাদেরই বাড়ির বাগানে। তোমরা কি ভাবলে যে আমি ঘুরতে যাব? না না, আমার ঘোরার পার্টনার নেই, পার্টনার আজকে যাবে না, তাই আমি ঘুরতে যাচ্ছি না। তো সেজেগুজে আমি চলে গেছি বাগানে ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। পিছনে দেখতেই পাচ্ছি এত সুন্দর লাগছে। তো কিন্তু এটা কিন্তু সুন্দর না, এটা জাস্ট কিন্তু আমাদের বেগুন গাছের বাগান। তো চলো এই দেখো আমার ফটো তোলাও ভিডিও করাও হয়ে গেছে, তাই আমি পাগলের মতন এখানে দাঁড়িয়ে আছি। তো চলো তাহলে চেঞ্জ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো আমার চেঞ্জ করা হয়েও গেছে, অথচ কিন্তু আমি মেকআপ তুলিনি, কারণ একটু পরে আমি আবার বেরোবো ড্রেস পরে। তো চলো এখন কিছু খেয়ে আসা যাক। এই দেখো আমার খাওয়াও হয়ে গেছে, আর খেয়ে দিয়ে আমি আমার বাবুর সাথে বেরিয়ে পড়েছি। ও বলেছে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো চলো ওকে একটু ঘুরিয়ে বাড়িতে রেখে আমি বেরিয়ে পড়েছি হাতে জ্যাকেট নিয়ে আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। কারণ আজকে আমরা যাবো এই 3 জন ঘুরতে, মানে আমাদের এখানে সরস্বতী পুজোয় একটা মেলা হয়, সেই মেলাতেই আর কি। চলো ও আজকে শাড়ি পরেনি, আমিও পরিনি, আর এখন যে আসবে সেও আজকে শাড়ি পরেনি। আসলে আমরা 3 জন শাড়ি পরে আজকে বেরোইনি, জাস্ট বিকেলে বেরিয়েছি একটু মেলার দিকে যাবো তাই। ওকে নেওয়া হয়ে গেছে, ও কিন্তু একজন বড় ব্লগার। এবার আরও একজনকে নিয়ে নিলাম। এবার ও আগে চলে যাচ্ছিলো, তাই আবার ডাকলাম বলে এসে তোমাদেরকে ফ্লাইং কিস দিয়ে গেল। তো বেরিয়ে আমরা টোটোতে উঠে গেছি। এই দেখো এবার আমরা 3 জন থাকবো, আর কাউতালি হবে না, সেটা কি কখনো হয়? তো আমরা কাউতালি করতে করতে এই দেখো আরেকজন ফোনটা বললো কি দে একটু মুখটা দেখবো। এবার ও ভুলেই গেছে যে ভিডিওটা অন করাই রয়েছে। এবার দেওয়ার সময় বলছে কি ভিডিওটা তো অন করা। এবার আমরা কাউতালি করতে করতে নেমে গেছি টোটো দিয়ে। এই দেখো এই যে সাইডের যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে আসলে মেলাটা। এটা হচ্ছে আমাদের এখানে হরেন্দ্রপল্লী মেলার মাঠ। আর মাঠের ভিতরে ঢুকবো। দেখো এই দেখো এটা হচ্ছে মণ্ডপ, যে বাঁশের কাটিং করে সাজিয়েছিল, কি সুন্দরভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে আমাদের সরস্বতী মা, এই মণ্ডপের ঠাকুর। তো যে আমাদের বিদ্যাপতি দেয়, তোমরা তো অবশ্যই জানো সবাই, যার জন্য আমরা পড়াশুনো করতে পারি আর কি। একে বলা হয় বিদ্যার ঠাকুর। তো চলো এরপরে আমার বান্ধবীর কাছে ক্যামেরাটা ধরি, আমি চলে গেছি একটু নমস্কার করতে, যাতে আমার সামনেই পরীক্ষা একটু ভালো করে আশীর্বাদ করে, তার জন্য আমি একটু নমস্কার করে চলে এসেছি। এই দেখো এই আরেকজনকে ডাকছিল আমাদের 3 জনের ছবি তুলে দেওয়ার জন্য, কারণ আমরা 3 জন তো আর কাউকে নিয়ে আসিনি যে আমাদের 3 জনের কে ছবি তুলে দেবে। এবার তার সাথে সাথে পেয়ে গেছি আমরা এই বন্ধুটাকে। এবার ওরা প্রথমে ছবি তুলে দিচ্ছিলো, এবার ও চলে গেছিলো, আমাদের ওকে পেয়েছি বলেই আজকে আমরা ছবি তুলতে পেরেছি। দেখো 3 জন একসাথে, না হলে কে তুলে দিত। ভাগ্যিস পেয়েছিলাম, ও হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান। এই দেখো মণ্ডপটা, মেলা বেশি কিছু বসেনি, জাস্ট দুটো বাচ্চাদের জিনিস বসেছিল, আর এখন কয়েকটা দোকান বসেছিল, আর কিছুই না। এবার মেলার মাঠটা তো তোমরা দেখেই নিলে। এবার ওখান দিয়ে আমরা বেরিয়ে হয়ে গেছে আমাদের এই আরও দুটো বন্ধুর সাথে দেখা। ওরা কি বলছিল, ওরা নাকি সরস্বতী পুজোয় বেরোয়নি, সকাল দিয়ে এই সবে বেরিয়েছে, তাও আবার মাঠে যাবে নাকি মটরশুঁটি চুরি করতে, তার জন্য। এবার ওদেরকে টাটা দিয়ে আমরা আবার টোটোতে উঠে গেছি, কিন্তু আমাদের সাইডে হাওয়া লাগছিলো, তাই একজনকে সামনে পাঠিয়ে দিয়েছি ঠেলে। এবার এই দেখো এবার আমরা আবার টোটো দিয়ে নেমে গেছি। আবার বাইকে যে গেল সে কিন্তু আমাদের একটা বান্ধবী হয়, তাই ওরা কথা বললো আর কি। এবার ওখান দিয়ে এসে আমরা এই দেখো খাবার কিনে নিয়েছি, কারণ মেলায় গিয়ে তো তেমন কিছুই পেলাম না যে খাবো, তাই আমরা বাইরে দিয়েই খেয়ে নিয়েছি। এই দেখো আমারটা আগে খাওয়া হয়ে গেছে, তার জন্য ওরা এখন দুজন দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর কি, কিছু না। আসলে আমারটা আগে দিয়ে দিয়েছিল, তার জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম। এবার তাও ভেঙাচ্ছে, খাচ্ছে আর ভেঙাচ্ছে আমাকে যে আগে খেলি কেন। এবার ওদেরকে টাটা দিলাম, টাটা দিয়ে আমার বাবুর সাথে আবার আমি বাড়ি চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।